হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতন আজ আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি সবার অনেক বেশি ভালো লাগবে। আজ একটু ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম। আজ নিয়ে আসলাম আধা কেজি পরিমাণ আঙ্গুর নিয়ে আপনাদের সাথে আঙ্গুরের মুরব্বা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। সাথে আপনাদেরকে দেখিয়ে দেব সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায়। এই রেসিপি যদি একবার দেখেন অনেক কিছুই শিখতে পারবেন। এক রেসিপি দেখলে অনেক ধরনের রেসিপি তৈরি করতে পারবেন আপনারা। আমার এই রেসিপি যদি ফলো করেন তাহলে 1 নাম্বার শিখতে পারবেন আঙ্গুরের জেলি কিভাবে তৈরি করা হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে আঙ্গুরের মুরব্বা কিভাবে তৈরি করা হয়। আরও বিভিন্ন রকমের রেসিপি তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা আর না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি আধা কেজি পরিমাণ আঙ্গুর নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারবেন। আঙ্গুরের ছালগুলো প্রথমেই ফেলে দিচ্ছি। আরেকটি কথা, যদি টক আঙ্গুর হয় তাহলে তার কথাই নেই, এই মুরব্বা আরও ভীষণ মজার হয়। আর যদি মিষ্টি আঙ্গুর হয় তাহলেও কিন্তু এরকম খেতে পারবেন, কোনো সমস্যা নেই। সকালের নাস্তা হিসাবে আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো যে কীভাবে নাস্তা হিসাবেও খাওয়া যায়। বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, বাচ্চারা অনেক মজা করে খেতে পারবে। আর ভীষণ মজার হয় এই আঙ্গুরের জেলি। যদি এভাবে ছালগুলো ফেলে দেওয়া হয় তাহলে অনেক ভালো হয়। ছাল রাখলে তেমন একটা ভালো লাগে না খেতে। তো আমি ছালগুলো কয়েকটি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ছালগুলো ফেলে দিচ্ছি। বাকিগুলো আমি অফ ক্যামেরায় করে নেব। এই আঙ্গুরের ছালগুলো ফেলে দেওয়ার পর এত সুন্দর কালার আসে, ভীষণ ভালো লাগে দেখতে। যাই হোক, আমি অফ ক্যামেরায় বাকিগুলো করে নিয়েছিলাম। আর ওই যেগুলো করেছি ভীষণ সুন্দর লাগছে না? ভীষণ সুন্দর লাগছিল আমার দেখে। ছালগুলো ফেলে দিয়ে এখন চলুন চুলাতে চলে যাই মূল রেসিপিতে। আঙ্গুরের মুরব্বা ভীষণ মজার হয় সেহেতু আমি দুধ কোনো অ্যাড করছি না। চাইলে আপনারা দুধও অ্যাড করতে পারবেন। আমি চেয়েছিলাম যেভাবে সংরক্ষণ করলে কোনো নষ্ট হয় না সেইভাবেই করার চেষ্টা করছিলাম। তো আমি আর কোনো দুধ, লিকুইড দুধ বা গুঁড়ো দুধ অ্যাড করিনি। না অ্যাড করে সোজাসুজি আমি এখানে আপনারা আরেকটি রেসিপি তৈরি করতে পারবেন। এরকম ছাল ফেলে দিয়ে আঙ্গুরের চিনি অ্যাড করবেন। চিনি অ্যাড করে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবেন। ডেকে রাখার পর পানিগুলো বের হয়ে যাবে, আঙ্গুরের যে পানিগুলো থাকে সবগুলো বের হয়ে যাবে। আর তখন যদি ব্লেন্ডার করেন একটি জুস হয়ে যাবে, সেই জুসটা খেতে ভীষণ মজার হয়। আরেকটি রেসিপিও তৈরি করতে পারবেন। যখন এরকম চাল ফেলে দেবেন, ফেলে দেওয়ার পর আপনারা ব্লেন্ডার করে নেবেন। ব্লেন্ডার করার পর আপনারা একটি করে চিনি ঢেলে দিয়ে আর ওইগুলো ঢেলে দেবেন, একটি জেলি তৈরি হয়ে যাবে। আপনার যদি বাচ্চা থেকে থাকে তাহলে এরকম চাল ফেলে দিয়ে বাচ্চাকেও খাওয়াতে পারবেন। খুব সহজেই বাচ্চাদেরকে মানে 6 মাসের বেবিকে আপনারা খাওয়াতে পারবেন, খুব মজা করে ওরা খাবে। একটি রেসিপি যদি ফলো করেন অনেকটি বানাতে পারবেন। তো আপনারা চাইলে তো বললামই বাচ্চাদের জন্য এরকম করতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এখন আমার যে মূল রেসিপিতে যাচ্ছি সেটি শেয়ার করি আপনাদেরকে। কড়াই বসিয়ে দিলাম চুলায়। তো কড়াই বসিয়ে দিয়ে এখন আঙ্গুরগুলো ঢেলে দেব সেই কড়াইতে। তো এরকম ঢেলে দেওয়ার কারণ হচ্ছে আমি কোনো পানি অ্যাড করব না। পানি অ্যাড করলে আঙ্গুরগুলো যখন আপনারা সংরক্ষণ করতে যাবেন তখন কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। আমি চেয়েছিলাম যে আঙ্গুরের পানি দিয়েই সব কিছু করে নেব, তখন আর নষ্ট হবে না। এখন ঢেলে দিচ্ছি 1 কাপের মতো চিনি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। যারা বেশি চিনি খেতে পছন্দ করেন চিনি বেশি দিতে পারেন, আর যারা কম খেতে পছন্দ করেন তো কম দেবেন। আমার আঙ্গুরটি এমনিতেই মিষ্টি ছিল, তো যাই হোক এরকম চিনি দিয়ে খুব অল্প আছে আমি এই আঙ্গুরগুলো মানে চিনির সাথে অ্যাড করছিলাম। আর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আঙ্গুরগুলোকে। যখন জাল দেব কম আছে তখন যে চিনিগুলো দিয়েছিলাম সব চিনিগুলো কিন্তু আঙ্গুরের ভিতরে ঢুকে যাবে। আর আঙ্গুরগুলো এভাবে জাল দিলে কোনো হবে না, মানে একদম আস্ত আস্ত থাকবে। আর যখন চিবানো দিবেন তখন কিন্তু আপনারা মুরব্বার মতন অনেকটা ফিল পাবেন, খেতে ভীষণ ভালো লাগে। আমি একটি ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে পানি বের করার চেষ্টা করব। আর একটু ভালোভাবে পানি বের হলে আর একটু ভালো লাগে। আর চিনি আর আঙ্গুর হচ্ছে গিয়ে একসাথে ঝুলঝুল একটা ভাব চলে আসে। আঙ্গুরের মানে মিষ্টি ভাব থাকে আর চিনির মিষ্টি ভাবটা থেকে থাকে, খেতে ভীষণ মজার হয়।
যাই হোক, আমি এরকম ডাল ঘুটনির সাহায্যে এরকম কিছুটা করে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, একদম কম আছে। এই তো দেখতেই পারছেন, এরকম অবস্থাতে চাইলে আপনারা নামিয়ে নিতে পারেন। আমি আর একটু কালারফুল করব, আর দেখতে যাতে অনেক সুন্দর হয়। আর এরকম নামিয়ে নিলেও অনেক ভালো হয় খেতে। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, যারা একটু উপকৃত হয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা প্রতিনিয়তই আমার ভিডিওটা লুকিয়ে লুকিয়ে দেখেন, লাইক দিয়ে আর বলে যাবেন যে কেমন লেগেছিল আমার এই ভিডিওটি। সকালের নাস্তা হিসাবে আপনারা চাইলে এরকম ব্রেডকে টুকরো টুকরো করে নিতে পারেন। টুকরো টুকরো করে নিয়ে তারপর ওই যে মুরব্বা আপনারা ঢেলে ভালোভাবে মাখিয়ে আপনারা চাইলে খেতে পারবেন সকালের নাস্তা হিসাবে। বাচ্চাদের টিফিন হিসেবেও কিন্তু আপনারা চাইলে দিতে পারেন। আর এই অবস্থায় আসলে আপনারা একটি পাত্র নিয়ে তারপর ওইগুলো ঢেলে দিয়ে ডিপে আপনারা সংরক্ষণ করতে পারবেন। সবসময় সকালেও খেতে পারবেন, এক ঝামেলায় সব কিছু শেষ হয়ে যাবে, সবসময় খেতে পারবে কি এক ঝামেলা করে। আমার এই রেসিপি আমি চেয়েছিলাম যে এইরকম কালার আসবে, তো আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই এসেছে। আপনারা চাইলে এরকম করতে পারবেন। আর চাইলে যদি চান যে আরেকটু কালারফুল না হয়ে সাদা থাকবে, তাহলে সাদা মাটা আপনারা রাখতে পারেন। তো এই যে আমার হয়ে গিয়েছে, সকালের নাস্তা হিসাবে আমি খেয়ে নেব। ঝটপট সকালের নাস্তা হিসেবে চাইলে আপনারা এরকম খেতে পারবেন। আর বাচ্চারা তো ভীষণ মজা করে খান। বাসায় একবার রান্না করে এরকম খেয়ে দেখবেন, তারপরে এসে আমাকে কমেন্টে জানাবেন যে কীরকম লেগেছিল। আর ভীষণ মজার হয় এরকম খেতে। তো চাইলে অনেক কিছু দিয়ে আপনারা খেতে পারবেন, আমি শুধু ব্রেড দিয়ে খাচ্ছি। সবার কেমন লেগেছিল আমার আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন আর কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি মেম্বারের কাছে। আমার এই ইউটিউব চ্যানেলে আমি খুব সহজভাবে চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো যাই হোক, ভিডিওটি এ পর্যায়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।